আজকে 10ই জ্যৈষ্ঠ 1431 বাংলা ও শুক্রবার ত্রিপুরা রাজ্য শ্রী শ্রী বৈষ্ণব মহামণ্ডলীর বার্ষিক আমাদের সভা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের নিয়ম অনুসারে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের কমিটি চেঞ্জ করতে হয়, নতুন কমিটি করতে হয়। সেই অনুসারে আমরা আজকে নতুন কমিটি, পুরাতন কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করব। সমস্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যের সমস্ত স্বাধীনগুরু বৈষ্ণব এখানে উপস্থিত। সেই অনুসারে আমরা আমাদের এই সংগঠন সেই সৎ, একনিষ্ঠ এবং শারীরিকভাবে বৈষ্ণব ধর্মকে উন্নতি করার জন্য আমাদের যে বৈষ্ণব মণ্ডলী আমরা গঠন করেছি। আমরা চাই যে আমাদের বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব মণ্ডলী সৎ এবং সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে ঘরে প্রতি কোনায় কোনায় সবাই গ্রহণ করুক এবং সুন্দরভাবে আমাদের সংগঠনে এসে সবাই যাতে অংশগ্রহণ করে আমাদের শুধু মতাশ্রিত বৈষ্ণব ধর্ম যাতে সম্প্রসারিত হয়, সুন্দরভাবে সৎভাবে যাতে এগিয়ে যেতে পারে আমরা, তার জন্য আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীকে সমস্ত বৈষ্ণব সমাজকে আহ্বান করব, আপনারা অসৎ কোনো সংসর্গে পা বাড়াবেন না। ত্রিপুরা রাজ্যে আরও দিয়ে একটা সংগঠন আছে যারা আজকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে মানুষকে আমরা যদি কোথাও গিয়ে কোনো রকম সংগঠন করি, তারাও ওইখানে লোক পাঠিয়ে দিয়ে আমাদের সংগঠনকে বিনষ্ট করার জন্য এবং ভয় ভীতি দেখাইয়ে আমাদের সংগঠনকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের উপরেও দু একজন লোক আছে এবং আগে আপনারা ইন্টারভিউতে গেছেন। এখানে আমাদের বৈষ্ণব মণ্ডলীর নাম হলো ত্রিপুরা রাজ্য শ্রী শ্রী বৈষ্ণব মহামণ্ডলী। আমাদের বৈষ্ণব মণ্ডলীর উদ্দেশ্যে 208 বাংলাতে, কিন্তু আরও একটা সংগঠনের নাম দিয়ে আরও 1-2টা লোক অসৎ উপায়ে আমাদের সংগঠনকে দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের সংগঠন আমরা রেজিস্টারভুক্ত। এই যে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, এই যে আমাদের রেজিস্ট্রেশন অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে বৈষ্ণব মহামণ্ডলী গঠিত হয়েছে আজ থেকে প্রায় 24 বছর পূর্বে। সেই অনুসারে আমরা চলছি এবং সেই রেজিস্ট্রেশন অনুসারে আমি হলাম ত্রিপুরা রাজ্য বৈষ্ণব মহামণ্ডলীর সম্পাদক এবং নিমাই চাঁদ বৈষ্ণব উনি হলেন আমাদের সভাপতি। এই যে আমাদের গতবারের কমিটিতে মণ্ডলেশ্বর হলেন মনমোহিনী বৈষ্ণব, সুযুক্তা ধর্মমী বৈষ্ণব এবং সম্পর্কীয় বৈষ্ণব, সভাপতি হলেন সুযুক্ত নিমাই বৈষ্ণব, সম্পাদক হলেন শ্রী সূর্যদাস গোস্বামী। আজকে আমরা সেই কমিটিতে বাতিল করিয়া ঘোষণা করিয়া নতুন কমিটি আমরা গঠন করব। সেই অনুসারে আমরা নতুন কমিটি গঠন করেছি এবং নতুন কমিটির ঘোষণা আজকে দিচ্ছি। নতুন কমিটিতে আমাদের প্রধান উপদেষ্টা, ত্রিপুরা রাজ্যে যে বৈষ্ণব মহামণ্ডলী চলছে, আমাদের উপদেশ দেওয়ার জন্য আমরা 5 জনকে নিয়ে একটা কমিটি করেছি, উপদেষ্টা মণ্ডলী। সেখানে আমাদের সবার উপরে থাকে শ্রী কৃষ্ণকান্ত গোস্বামী, সহ উপদেষ্টা হলেন শ্রী সচিচরণ গোস্বামী, সহ উপদেষ্টা হলেন শ্রী স্বপন মজুমদার, সহ উপদেষ্টা হলেন স্বরূপ গোস্বামী, সহ উপদেষ্টা হলেন শ্রী গোপাল মণি। স্বপন মজুমদার ইনি উপস্থিত হননি, উনি একজন উচিত, উনি ওনারও কালকে ব্যস্ত আছেন। মণ্ডলেশ্বর শ্রী মনমোহিনী গোস্বামী, শ্রীযুক্তা বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব গোস্বামী, শ্রীযুক্তা চম্পকপ্রিয়া বৈষ্ণব। মহানির্দেশক শ্রী গোবিন্দ দাস বৈষ্ণব, শ্রী অর্জুন দেবনাথ অমরপুর। সভাপতি শ্রী নিমাই চাঁদ বৈষ্ণব, সহসভাপতি হরানন্দ বৈষ্ণব, সহসভাপতি অমরকৃষ্ণ পাল। সম্পাদক শ্রী সুপ্রিয় দাস গোস্বামী, সহসম্পাদক শ্রী গৌরাঙ্গ দাস বৈষ্ণব, সহসম্পাদক শ্রী রতন চক্রবর্তী, সহসম্পাদক শ্রী অখিল সরকার, সহসম্পাদক শ্রী অনন্ত গোস্বামী। সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর দেবনাথ, শ্রী প্রমীল সাহা, রঙ্গরাজ গোস্বামী, নকুল পাল। কোষাধ্যক্ষ শ্রী উত্তম বৈষ্ণব ও শ্রী নারায়ণ গোস্বামী। প্রচার সম্পাদক শ্রীযুক্ত হরিপদ বৈষ্ণব, শ্রীযুক্ত নারায়ণ দাস বৈষ্ণব, শ্রীযুক্ত দিলীপ বৈষ্ণব। কার্যকরী সদস্য নাম এখন আমরা লিখে নেব। আমরা কার্যকরী সদস্য এটা পরে আমরা সবাইকে আমরা জানিয়ে দিব সমস্ত বৈষ্ণব। তা আমাদের যে মুখ্য উদ্দেশ্য
সেই উদ্দেশ্য হলো আমাদের বৈষ্ণব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আর আপনারা লক্ষ্য করবেন যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমরা আজকে একটা কথা সুন্দর করে বলতে চাই বা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বিগত 24 বছরের মধ্যে অনেক ঝড়ঝাপটা আমাদের উপর দিয়েছে। এখন কিছু দুষ্টচক্রী লোক নিজের পয়সা দিয়ে নিজের প্রতিপত্তি কেনার জন্য, পয়সা দিয়ে নিজেকে মানে সেক্রেটারি যদি বলতে নেতাগিরি করার জন্য আজকে আমাদের দেশের ধর্মকে ধ্বংস করে। এবং কিছু দুষ্টচক্রী লোক যারা গুরুকে অপরাধী গুরুত্বে, এই সমস্ত লোক এসে আমাদের যে মুসলধর্ম এই ধর্মকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আপনারা আগামী দিনে তার জন্য উদ্ধার হবেন। এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে আমার পরদিন অনুরোধ এবং আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষে কাছে আমরা পরদিন অনুরোধ করবো, যেটা সৎ জিনিস সেটাকে এগিয়ে নিয়ে যান। আর অসৎ জিনিসকে যদি আমরা প্রশ্রয় দিই, আগামী দিনে আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না। এবং আমরা আস্তে 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 বিজয়ী হয়ে আমরা অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ অন্যকার হবে। সেই কারণে আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা দয়া করে এটাকে তুলে ধরুন এবং আমাদের বৈষ্ণব ধর্মকে যাতে সম্প্রসারণ করা যায়। আমাদের বৈষ্ণব ধর্ম যাতে সমস্ত বৈষ্ণবরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, আর আমাদের সুযোগ যারা আছেন তারা কী করে নিজে ছোটো বৈষ্ণব না নিরীহ বৈষ্ণব, তাদেরকে ভয় দেখান। আপনারা যাবেন না অনুষ্ঠান বৈষ্ণবগুলিতে, যাবেন না সুকুন্দরের সংস্পর্শে যাবেন না, তাহলে আপনাদেরকে আমরা কি আমরা যদি দেহ রাখেন মরলে আমরা বৈষ্ণব দেওয়া হবে না। হ্যাঁ, আমরা পয়সা দিয়ে আমরা বৈষ্ণব কিনে নেব, কেন আমার কথা বলবেন? এই ধরনের পয়সা দিয়ে কিনতে চায় এবং বৈষ্ণবদেরকে ভয় দিতে দেখাইয়া বৈষ্ণবদেরকে বিভিন্নভাবে পরিচিতি দিতা আপনি বৈষ্ণব আমি বলবো না। আমি অনুরোধ করবো সমস্ত বৈষ্ণব সমাজকে এবং সাংবাদিক বন্ধুদেরকে এবং আমার বৈষ্ণব যারা প্রতিনিধি আছেন, আমরা একটাই কথা বলবো, সবাই সৎ পথে চলুন, সৎভাবে চলুন। সৎ আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বয়োজ্যেষ্ঠ, সবাই বয়স্ক, সবাই মিলে আমরা আমাদের বৈষ্ণব ধর্মকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা সুন্দরভাবে পথ দেখাতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা সৎ পথের সন্ধানে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাই আমাদের কাম্য হবে এবং সেটা আমরা করব এবং সেইভাবে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের ধর্মকে, সেটাই হবে আমাদের মহান করতে। এই বলে আমি